নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঝিঙের খোসা না ফেলে দিয়ে একটা মজাদার ভর্তা বা মাখার রেসিপি। এই রান্নাটা করার জন্য কচি একদম নরম ঝিঙে নিয়ে নিতে হবে। আমি এখানে 3টে নিয়ে নিয়েছি। ওর খোসাগুলো বটি দিয়ে ভালো করে ছিলে মোটা মোটা করে বের করে নেব। আপনারা অনেকেই ঝিঙে রান্না করার সময় খোসাগুলো ফেলে দেন, না ফেলে দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। প্রথম পাতে ভাতের খেতে কতটা দারুণ লাগে। আমি এখানে ঝিঙের খোসাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আবারও এই খোসাগুলো নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। তারপরে আমি ঝিঙের খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে ঝিঙের খোসাগুলো দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু বেশি করে কয়েক কোয়া রসুন। রসুনের গন্ধটা এই বাটার মধ্যে বা মাখার মধ্যে দারুণ লাগে, তাই একটু রসুনটা বেশি করেই দিতে হবে। আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে। তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ঝিঙের খোসার, ওই খোসা পেস্টটা দিয়ে তারপরে দিয়ে দেবো কিছুটা লবণ, অল্প একটু চিনি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে। এখানে একদম জলটা শুকিয়ে আসবে, কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসবে। একদম শুকনো শুকনো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝিঙে খোসার ভর্তা বা মাখা। তারপরে নামিয়ে আমি উপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তেলটা ছড়িয়ে দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা ঝিঙের খোসা না ফেলে দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।